রাসেলস ভাইপার ভেবে অজগরকে পিটিয়ে মারল এলাকাবাসী। আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি, বলছেন কাদের। পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির যুবক। জানাবো এমপি আনার হত্যাকাণ্ড, নেতাদের নাম আশায় পাল্টে যাচ্ছে দৃশ্যপট। এবং সর্বশেষ জানাবো রাসেলস ভাইপার আতঙ্ক, কি বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাসেলস ভাইপার ভেবে অজগরকে পিটিয়ে মারল এলাকাবাসী। গাইবান্ধার সুন্দরগঞ্জে বিষাক্ত রাসেলস ভাইপার সাপ মনে করে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকার সাপটিকে পিটিয়ে মারে এলাকার লোকজন। জানা যায় এলাকাবাসী ভুলবশত সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মারে। মূলত সাপটি একটি অজগর সাপের বাচ্চা ছিল, যা বিষাক্ত নয় এবং সাধারণত মানুষের জন্য বিপজ্জনক নয়। গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা AHM শরীফুল ইসলাম মণ্ডল জানান, এই ঘটনা প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবে ঘটেছে। সঠিক তথ্য প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল এড়ানো সম্ভব। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এলাকার লোকজন আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার ভেবে অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে। তিনি এই ঘটনার ব্যাপারে এলাকাবাসীকে আরো সতর্ক অবলম্বন করতে পরামর্শ দেন এবং প্রয়োজনে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাহায্য নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় হটলাইন নম্বরে যোগাযোগ করার কথা জানান এই কর্মকর্তা। আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি, বলছেন কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। এই অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের জন্মদিনে আমাদের অঙ্গীকার হচ্ছে আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরা ভাওতাবাজি করে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রু আজ আমাদের অভিন্ন শত্রু। পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির যুবক। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ বলেছেন, সুরক্ষিত পোশাক পরিধান করে কেউ যদি জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরে আনতে পারে তবেই তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে রাসেলস ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামান্ত লাল সেন। পিটিয়ে মারা নয়, রাসেলস ভাইপার জীবিত ধরলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি। জীবিত রাসেলস ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলে পুরস্কার পাবেন। এই আশায় একটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামে এক যুবক। শুধু তাই নয়, সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেস ক্লাবে। রাতে রেজাউল সাপটি নিয়ে প্রেস ক্লাবে আসেন। রেজাউলের বাড়ি শহরতলির আলিয়াবাদ ইউনিয়ন কাদের বাজার এলাকায়। রেজাউল পেশায় কৃষক, তবে মাছ ধরার কাজও করেন। রেজাউল জানান, 2 দিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। বিকেলে মাছ ধরতে গিয়ে সাপটি দেখতে পান, পরে তোয়ালে দিয়ে পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল জানান, স্থানীয়দের কাছে জেনেছেন জীবিত রাসেলস ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুর নেতারা পুরস্কার দেবেন। এই কারণে মূলত জীবিত সাপটি ধরেছেন তিনি। এমপি আনার হত্যাকাণ্ড, নেতাদের নাম আশায় পাল্টে যাচ্ছে দৃশ্যপট। হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্ট তথ্য প্রকাশের পর নানামুখী চাপে পুলিশ গ্রেপ্তারের পরও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে 2 নেতা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা সামনে আসার পরই পাল্টে গেছে দৃশ্যপট। হত্যার পেছনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বাঘা নেতাদের নাম বেরিয়ে আসা শুরু করলে নানামুখী তদবিরের চাপ বাড়ে। ফলে তদন্তে সতর্ক অবস্থান নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনার হত্যায় সরাসরি জড়িত 3 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জেলা আওয়ামী লীগের বেশ কয়েক নেতার নাম চলে আসে। এরপরই গ্রেপ্তার হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু। নজরদারিতে আছেন আরো কয়েক নেতা। গ্রেপ্তার বাবু 7 দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মিন্টুকে 8 দিনের রিমান্ডে নিলেও তিনি দিনের মাথায় কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে তার বিরুদ্ধে ওঠা অভিযোগও মিন্টু অস্বীকার করেছেন। এছাড়া তিনি আদালতে কোনো জবানবন্দি দেননি। রিমান্ডের সময় পূর্ণ না করার পেছনে কোনো প্রভাব কাজ করছে কিনা বা এমপি খুনের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। মিন্টুকে গ্রেপ্তারের পর আনার হত্যার তার সংশ্লিষ্টতার বিষয়ে 13 জুন বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ। ওই দিন সন্ধ্যায় ডিবির পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধও জানানো হয়। এদিকে মিন্টু গ্রেপ্তার হতে পারেন এমনটা বোঝার পরে ঝিনাইদহ থেকে ঢাকায় এসে আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতার কাছে ধর্ণা দিয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে। মিন্টুর পক্ষে অবস্থানও নেন আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতা। ফলে গ্রেপ্তারের পর মিন্টু রিমান্ড পূর্ণ না করার পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করেন এমপি আনারের সংশ্লিষ্টরা। তবে তদন্ত সংশ্লিষ্টতার দাবি মিন্টুর কাছে যে বিষয় জানাচ্ছিল তা জানতে পারায় তাকে আর রিমান্ডে রাখার প্রয়োজন হয়নি। পরবর্তীতে প্রয়োজন হলে ফের তাকে রিমান্ডে আনা হবে। ডিবির এক কর্মকর্তা জানান, জেলা আওয়ামী লীগের নেতা মিন্টু ও বাবুকে গ্রেপ্তারের পর তাদের ঘনিষ্ঠ অনেক প্রভাবশালী নেতা তদবির শুরু করেন। তারা ইনিয়ে বিনিয়ে বলেন, গ্রেপ্তাররা দলের দুঃসময় ত্যাগী নেতা। তবে শুরু থেকে আনার হত্যা তদন্তে এক পাও
পিছু হটেনি ডিবি। সরকারের শীর্ষ পর্যায় থেকেও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে নির্দেশনা রয়েছে এমন দাবি ডিবির ওই কর্মকর্তার। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, অভিযোগ করে আসছে মামলা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে, প্রভাব খাটিয়ে মূল খুনিদের আড়াল করার চেষ্টা চলছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছেও বিষয়টি তুলে ধরেন। অভিযোগ করেন তদন্ত সংশ্লিষ্ট ডিবির এক অতিরিক্ত উপকমিশনারের বিরুদ্ধেও বদলির আদেশের পর ওই এডিসি ডিবিতে থেকে আসামিদের পক্ষে প্রভাব খাটাচ্ছিলেন বলে অভিযোগ ছিল জরিনের। এরপরই ওই এডিসি বদলিকৃত কর্মস্থলে যোগদান করেন। এদিকে আনার হত্যায় গ্রেপ্তারের পরও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে আছেন মিন্টু বাবু। গ্রেপ্তারের 12 দিন অতিবাহিত হয়েছে মিন্টুর, আর 16 দিন বাবুর। প্রভাবশালী এই দুই নেতার পদে শুধু বহাল নয়, তাদের পক্ষে আদালত কর্মসূচিতেও নেমেছেন দলীয় নেতাকর্মীরা। মিন্টুর অনুসারীরা তার মুক্তির দাবিতে মানববন্ধন, মিছিল সহ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অথচ আনার জেলা আওয়ামী লীগের কমিটির সদস্য হলেও তার মৃত্যুতে শোকও প্রকাশ করা হয়নি কমিটির পক্ষ থেকে। আনার হত্যা মামলার গুরুত্বপূর্ণ এই দুই আসামি ক্ষমতাসীন দলের জেলা কমিটির পদে বহাল থাকায় মামলার তদন্ত কার্যক্রম প্রভাবিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। সূত্র বলছে, সাইদুল করিম মিন্টু 2014 সাল থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিরও নেতা ছিলেন তিনি। জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটি তার নিজের মতো করে সাজানো। মিন্টুর পক্ষে নেতারাই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আনারের ঘনিষ্ঠ নেতাকর্মীরা। কালীগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি আনারের জন্য একটি শোক সভা অন্তত করা দরকার ছিল। তিনি আরো বলেন, আমি অনেক ছোট পর্যায়ের নেতা, এখন যা হচ্ছে তাতে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করার নেই। জানতে চাইলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম অপু বলেন, জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ন্ত্রিত হয় কেন্দ্র থেকে। গ্রেপ্তার দুই নেতার বিষয়ে আমরা কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পাইনি। মিন্টুর পক্ষে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই আন্দোলনের সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। মিন্টুর ঘনিষ্ঠ নেতাকর্মীরা আন্দোলন করছে। এমপি আনার হত্যার শোক প্রকাশ না করার বিষয়ে শফিকুল ইসলাম অপু বলেন, যেহেতু ডিএনএ নমুনা এখনো মেলানো হয়নি, সেহেতু এমপি আনারের মৃত্যুর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করা সম্ভব হয়নি। তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলে আমরা শোক প্রস্তাব সহ কর্মসূচি পালন করব। রাসেলস ভাইপার আতঙ্ক, কি বলছেন বিশেষজ্ঞরা? রাসেলস ভাইপার সাপ নিয়ে দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সাপের কামড়ে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে, আবার কখনো ছড়াচ্ছে মৃত্যুর গুজব। এমন পরিস্থিতিতে এই সাপ সহ বিভিন্ন নির্বিষ সাপ নিধনের খবর বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে সাপ নিধনে প্রকৃতির ভয়ানক ক্ষতি হচ্ছে। রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সাপের আরেক নাম উলুপোড়া। বিষধর এই সাপটি মাঝে কয়েক বছর খুব কম দেখা গিয়েছিল। গত 1 মাসে রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ি, রাজবাড়ির গোয়ালানন্দ, চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জায়গায় এর দেখা মিলছে। গত 3 মাসে পদ্মা তীরবর্তী মানিকগঞ্জে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন এই সাপের দংশনে। গত বৃহস্পতিবার ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গম পথ চরে রাসেলস ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়। যশোরে এই সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কিছু গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় সাপটি ঢাকার কাছে চলে এসেছে। এমন আতঙ্কের মধ্যে এই সাপ মারার জন্য পুরস্কার ঘোষণা এবং দেশের ভেতর সাপটির উপস্থিতি বোঝাতে মানচিত্র তৈরি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচার চালানো হচ্ছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের মধ্যে নির্বিচার সাপ নিধন করা হলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। আজ প্রথম আলোকে তিনি বলেন, মানুষ এখন সাপ দেখলে মনে করছে রাসেলস ভাইপার। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার এমন ঘটছে, যে কোনো সাপ দেখলেই মারা হচ্ছে। এভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এই কর্মকর্তা আরো বলেন, সাপ ইঁদুর খায়, বেজি, বাগডাস, গন্ধকুকুল, বনবিড়াল সাপ খায়, আবার শঙ্খচূড়, গোখরা, কেউটে এই সাপগুলো রাসেলস ভাইপার সহ অন্য সাপ খায়। কিন্তু বন্যপ্রাণী দেখলেই তা নিধন করার প্রবণতার কারণে দেশে আশঙ্কাজনকভাবে শিকারী প্রাণী কমে গেছে, ফলে রাসেলস ভাইপার বেড়েছে। এভাবে সাপ মারলে তা খাদ্যশস্য থেকে শুরু করে আরো অনেক বিষয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বর্ষাকাল সাপের প্রজননকাল, তাই প্রতি বছর এই সময় স্বাভাবিকভাবে সাপের সংখ্যা বৃদ্ধি পায় বলে জানিয়েছেন গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের সরীসৃপ সংক্রান্ত বিশেষজ্ঞ সোহেল রানা। তিনি বলেন, এ সময় সাপের দংশনের ঘটনা বাড়ে, কিন্তু আগে এই খবরগুলো এত গুরুত্ব পায়নি। এখন মানুষের মনে রাসেলস ভাইপার একটি আতঙ্ক হয়ে ঢুকে গেছে। সোহেল রানা বলেন, রাসেলস ভাইপার যে বিলুপ্ত হয়েছিল তথ্যটি ভুল। এটি ছিল, তবে তাপমাত্রা সহ বিভিন্ন কারণে 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত কম দেখা গিয়েছিল। 2012 সাল থেকে এটির বিচরণ বেড়েছে। তবে রাসেলস ভাইপার মনে করে এখন সাপ পেলেই মারা হচ্ছে। সাপ মরে গেলে প্রকৃতির অনেক চক্র বাধাগ্রস্ত হবে, তখন এই সাপের কাছ থেকে আমরা যে উপকারগুলো পেয়ে থাকি তা আর পাওয়া যাবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদা হোসেন রাসেলস ভাইপারের পুনরাবির্ভাব ও মানুষের ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন। আজ তিনি বলেন, বন্যা ও বৃষ্টির জন্য সাপটি শুকনো জায়গা খুঁজে খুঁজে উঠছে। এই সাপের কামড়ে দ্রুত রক্ত জমাট বেঁধে যায়,
ফুসফুসের ওপর প্রভাব পড়ে, তাই সে সাপের কাটুক রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু সাপ পেলেই যে মেরে ফেলা হচ্ছে, এটি খুব ভয়ের খবর। রাসেলস ভাইপার বিষয়ে জন উদ্বেগের পরিপ্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ একটি বিবৃতি দিয়েছে। তাতে সাপ মারাকে দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে এ থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিবৃতিতে সাপের কামড় এড়াতে করণীয়, সাপের কামড়ের পর করণীয় এবং রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয় বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।